আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো রসমালাই। অনেকের কমপ্লেইন থাকে রসমালাইয়ের মিষ্টি শিরাতে দেওয়ার সাথে সাথে ভেঙে যায়, অথবা বানানোর পর কিছুক্ষণ থাকার পর শক্ত হয়ে যায়। এইভাবে যদি রসমালাইটা তৈরি করেন তাহলে আপনাদেরটাও দোকানের স্বাদে নরম তুলতুলে পারফেক্ট রসমালাই হবে। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। রসমালাই তৈরি করার জন্য প্রথমে এখানে লাগবে ছানা। আমি এখানে 1.5 লিটার দুধের ছানা নিয়েছি, আর ছানাটা আমি টক দই দিয়ে বানালাম। টক দই দিয়ে পারফেক্ট ছানার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমি হাতের সাহায্যে 2-3 মিনিট এইভাবে ছানাটাকে মথে নিব। ছানাটা বেশিক্ষণ মথে নিতে যাবেন না, তাহলে ছানার ভিতরে যে তেলটা আছে তেলটা বের হয়ে যাবে, আর মিষ্টিগুলো বানানোর পর পারফেক্ট হবে না। আমি এইভাবে ছানাটাকে ঘড়ি ধরে 3 মিনিট আমি মথে নিলাম। এখন আমি ছোট ছোট করে রসমালাইয়ের মিষ্টি বানিয়ে নেব। আমি এখান থেকে একটু ছানার ডো নিলাম। এখন আমি 2 হাতের সাহায্যে এভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এখানে রসমালাইয়ের মিষ্টিটা লম্বা করে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ দিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমি সবগুলো রসমালাইয়ের মিষ্টি বানিয়ে নিলাম। এখন আমি মিষ্টিগুলোকে শিরাতে দিয়ে দিব। মিষ্টিগুলোকে শিরাতে দেওয়ার জন্য আমি এখন শিরাটা তৈরি করে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখন এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ চিনি, আর এখন এখানে আমি দিয়ে দিব 7 কাপ পানি। শিরাটা একদম পাতলা হতে হবে, কখনো ঘন শিরার মধ্যে মিষ্টি দিতে যাবেন না, তাহলে মিষ্টিটা স্পঞ্জি হবে না। আমি এখানে 7 কাপ পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম 2টি এলাচ। এখন আমি শিরাটা জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না শিরার মধ্যে ব্লক না আসে। শিরার মধ্যে ব্লক চলে এসেছে। এখন এখানে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব। আমি এখানে একটি একটি করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। আমি শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হাই হিটে জাল দিয়ে নেব। 5 মিনিট জাল দেওয়ার পর দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেল। এখন আমি আবারও ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম লোতে রেখে 10 মিনিট জাল দিয়ে নেব। 10 মিনিট পর আমি চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো এভাবে রেখে দিব। আর মিষ্টিটা স্পঞ্জি হয়েছে কিনা আপনারা দেখার সুবিধার্থে আমি এখানে একটি বাটিতে পানি নিলাম, আর এখানে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। দেখুন মিষ্টিটা দেওয়ার সাথে সাথে পানির মধ্যে ডুবে গেল। আর এখন আমি হাত দিয়ে এভাবে চেপে আবারও পানিতে দিয়ে দিব। দেখুন মিষ্টিটা ফুলে আবারও আগের মতো হয়ে গেল। রসমালাই তৈরি করার জন্য এরকম স্পঞ্জি মিষ্টি নিতে হবে, তাহলে রসমালাইটা পারফেক্ট হবে। রসমালাইয়ের জন্য এখন আমি মালাইটা তৈরি করে নেব। আমি এখানে 2 লিটার দুধ নিলাম, আর এখন এখানে আমি দিয়ে দিব 3টি এলাচ। আপনারা চাইলে এলাচটা স্কিপও করতে পারেন। আর আমি এখন দুধটাকে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না 2 লিটার দুধ শুকিয়ে 1 লিটারের থেকেও কম হয়। দুধটাকে আমি অনবরত নাড়তে থাকবো। আর দেখুন দুধটা শুকিয়ে আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন।
এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটাকে দুধের সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলোকে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা হাই হিটে রেখে আমি 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব। এর থেকে বেশি জাল দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার রসমালাই। আমি একটা বাটিতে রসমালাইটা উঠিয়ে নিলাম। এখন আমি ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখে বুঝতে পেরেছেন রসমালাইটা কতটা পারফেক্ট হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসেছে। এখন আমি একটা রসমালাইয়ের মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো, মিষ্টিটাও কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি আমার আজকের রসমালাইয়ের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।